বগুড়ার মহাস্থানগড়ে পাথরের দুধ ডাললেই মনের আশা পূরণ হয়, এ বিষয়ে ইসলাম কি বলে? ডাললে মনের আশা পূরণ হয়। আমার বাচ্চা অসুস্থ ছিল, মনের আশা পূরণ হয় আর কি। আমি রংপুর থেকে আসছি। যে কোনো হোক একটা মানসিক করছি যে আমার অসুখ বেসুখ আল্লাহ মাফ করে দিবে, আমার স্বামীর অসুখ বেসুখ মাফ করে দিবে, আমার স্বামীর প্যারালাইসিস, বেটা বিটির অসুখ, ওই জন্য নিয়ত করে আল্লাহ নিয়তে দুধ ঢেলে দিলাম। এটা শুধু বগুড়ার মহাস্থানগড়েই না, এটা বাংলাদেশের আরো বিভিন্ন জায়গাতে আছে। বগুড়ার মহাস্থানগড়ে পাথরে দুধ ডাললে মনের আশা পূরণ হয়, এই জন্য অনেকেই যায় সেখানে লিটারকে লিটার দুধ সেখানে ঢেলে দেয়। সেইম এই বিষয়গুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। আসলে এই জাতীয় কোনো কাজ করলে কি আসলে কোনো কাজ হয়? কোনো কাজ তো হয় না। বরং আপনি এটা মনে করে কোনো পাথরের ভিতরে আপনি দুধ যদি ঢেলে দেন, আপনি কতগুলা গুনায় গুনাহগার হলেন আপনি একটু চিন্তা করেন। এক নাম্বার, আপনি অপচয় করলেন। বাহিরে অসংখ্য মানুষ না খাওয়া অবস্থায় আছে, তাদেরকে আপনি 10 টাকা দিলে বলেন একটু কাজ করতে পারেন না? আরে আপনার মতো কত মানুষ কাজ করে খায়, আর ঠিকই আপনি মনের বাসনা পূরণ করার জন্য সেখানে গিয়ে দুধগুলো ঢেলে দিলেন। অপচয়ের গুনায় গুনাহগার হলেন। 2 নাম্বার, শিরকের গুনায় গুনাহগার হলেন। আপনি মনে করছেন যে এখানে দুধ ডাললেই মনের বাসনা পূর্ণ হবে। কোথাও কোনো কিছু ডাললে কোনো কিছু পূর্ণ হয় না। যদি আল্লাহ রাব্বুল আলামিন না চান, বিইذনি রব্বিনা, যদি আল্লাহ তাআলা না চান, তাই আপনি যদি মনে করেন এখানে দিলে কিছু হবে, এটা শিরক হবে। এর পরের অন্যায় হচ্ছে পাথর পূজার শামিল হওয়া। আপনি এই যে কাজটা করতেছেন যে এই পাথরের মধ্যে দুধ ডাললেই কিছু একটা হবে, ভাগ্যের পরিবর্তন হবে, এটা পাথর পূজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আখিরি জামানায় এমন সময় আসবে, হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা, এক সময় মক্কার লোকেরা লাত, মানাত, উজ্জা, হুবাল বিভিন্ন মূর্তির পূজা করত। পরবর্তী সময়ে এই পূজার রীতিনীতি চেঞ্জ হতে হতে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন পাথরে চুমা দেওয়া, পাথরের ভিতরে দুধ ঢেলে দেওয়া, পাথরের মধ্যে মাথা ঘষানো, এগুলো সব পূজার শামিল। আখেরি জামানায় এগুলা বেড়ে যাবে। এখন তো বেড়ে গেছে। আমাদের বাংলাদেশেই এখানে নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ আছে। নাউযু বিল্লাহি মিন যালিক। চিটাগাংয়ের এই নবীজির পায়ের ছাপ বলে এর আশেপাশে যেইভাবে চুম্বন করা হয়, নবীজির পায়ের ছাপ এখানে আসবে কেমনে? তারা বলে যে এটা নিয়ে আসছে, অথবা রেপ্লিকা অনুরূপ পায়ের ছাপটা এখানে আনা হয়েছে। এই টোটাল কথাগুলো সব ফেক, সব মিথ্যা কথা। এগুলোর ভিতরে কোনো বরকত নেই, এগুলো সব মিথ্যাচার। আপনি যদি বরকত কামনা করেন, জুমা বারে অধিক পরিমাণে নবীজির উপরে দরুদ শরীফ পড়েন, নবীজির একটা একটা করে সুন্নাহ অনুসরণ করেন, নবীজির সত্যিকারের যে আসারগুলো আছে এগুলাকে মহব্বত করেন, ভালোবাসেন, সুন্নাহগুলা ইত্তেবায়ে রূপান্তরিত করেন, অনুকরণ অনুসরণের মধ্য দিয়ে মানার চেষ্টা করেন, তবেই আমার আপনার আমলগুলা কবুল হবে। আর যত ভণ্ডামি আছে এগুলো ছেড়ে দিতে হবে। বিভিন্ন মাজারে গিয়ে মানত করা, চুমা দেওয়া, এগুলো সব বাদ দিয়ে দেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।